ঘটনাটি ঘটেছিল 2024-এর প্রথম অমাবস্যার রাত। সেদিন অনেক অফিস থেকে মেসে ফিরছিলেন, আর এদিকে সন্ধ্যার পর থেকেই চারদিকে ঢাকের আওয়াজ শুরু হলো। তারই মাঝে হেঁটে চলেছে অনেক। সময়টা ছিল তখন সবে সন্ধ্যে 7টা। কিন্তু তারপর কি হলো অবশ্যই তোমাদের জানাবো। তার আগে নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে আমি সোনালি তোমাদের জানাই অনেক স্বাগত। ঘটনাটি পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে শিবম দেবনাথ। এটি তার বন্ধুর সাথে ঘটেছে। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসে এরকম মর্মান্তিক ঘটনা লিখে পাঠানোর জন্য। আর ঘটনাটি সত্যি ভয়ানক, শুনলে কথা দিচ্ছি অবশ্যই তোমাদের গা শিউরে উঠবে। তো চলো আসা যাক সরাসরি ঘটনায়। ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। 2 হাত দূরত্বে কাউকেও যেন দেখা যাচ্ছে না সেই দিন। খুব দ্রুত গতিতে পথ চলছে অনেকের সাথে মোবাইলের টর্চ লাইটের আলো। হঠাৎ সনসন করে একটু কেমন গরম বাতাস যেন অনেকের গায়ে লেগে গেল। কিছুক্ষণের জন্য সে একটু থেমে গেল। জিনিসটা কি তা বোঝার চেষ্টা করছিল। না, কোনো কিছু অদৃশ্য মিলল না। তাই সে আবার হাঁটা শুরু করলো রীতিমতো। তারই মাঝে চলে যাচ্ছে সেই ঢাকের আওয়াজ। তার নতুন মেসের দিকে সে হাঁটা শুরু করলো। 2 দিন হলো অনেক ওই মেসে উঠেছে। যাই হোক, মেসে ফিরল অনেক। যথারীতি সে তার পড়াশুনো শেষ করে খেয়ে এসে ঘুমোতে গেল। ঘুমোতে যখনই যায় তার চোখটা বুজে এলো, ঠিক তখনই সে একটা চাপা আর্তনাদ শুনতে পেল। আবার কখনো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দও পাচ্ছে। অনেক ঘড়িতে সময় দেখলো তাড়াহুড়ো করে। সময় তখন মধ্যরাত। কিন্তু পরেক্ষণই মনে হলো ঘরের ফ্যানটি থেকে কেমন যেন মট মট আওয়াজ আসছে। মনে হচ্ছে তার উপরে এখনই পড়ে যাবে। লাফ দিয়ে সে বিছানা থেকে নেমে গেল। অনেক হঠাৎ তার চোখ গেল দরজার রুমের দিকে। দরজা এদিকে খোলা। সে ভাবল হয়তো ঘুমের ঘরে সে দরজা লাগাতে ভুলে গেছে। অনেক দরজা লাগিয়ে যেই পাশ ফিরল, তখনই দেখল প্রায় তার বয়সী এক ছেলে তারই বিছানায় বসে আছে। অনেক ছেলেটিকে জিজ্ঞাসা করলো, হকচকিয়ে গেল। কে তুমি? এই মধ্য রাতে এখানে কিভাবে এলে? আমি তো নীরব। মানে ছেলেটি বলছে আমি নীরব, ওর নামটাই নীরব। আসলে আমি আগে এই রুমে থাকতাম। একটা দরকারে তোমার কাছে এসেছি। অনেক শত ভয়ের মাঝেও বলে উঠল, কি আমার কাছে কি দরকার বলো? আসলে আমি একটা গোপন কথা জানি, যা তোমাকে জানাতে চাই, এবং তোমার থেকে কিছু সাহায্যও চাই। ও আচ্ছা, বলো কি সাহায্য? এই মেসে একটি ছেলে থাকতো। সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল। তাকে সব টিচারেরা খুব পছন্দ করতো জানো, এবং সে সব সময় টপ রেজাল্ট করতো। কিন্তু তার বন্ধুরা সবাই তাকে খুব হিংসা করতো
এর জন্য তার বন্ধুরা কখনোই টপ রেজাল্ট করতে পারত না। তাই ছেলেটির বন্ধুরা একদিন প্ল্যান করে এই মেসে এসে ছেলেটাকে খুন করবে। তার ওই লাশটিকে তোমার খাটের নিচে মাটিতে পুঁতে রাখে। তারপর ছেলেটির পরিবার থেকে পুলিশি কেস হলে ওই পুলিশেরা ছেলেটির লাশ কোথাও না পেয়ে নিখোঁজ হিসাবে কেস ফাইল করে। এটা কতদিন আগের ঘটনা? এই তো মাসখানেক হলো। তুমি পুলিশের খবর দিয়ে লাশটি উদ্ধার করার চেষ্টা করবে গো। ছেলেটি বন্ধুদের ধরিয়ে দাও, আর আমি এখন যাচ্ছি। অনেক দরজা খুলে দিল। দেখতে দেখতেই চোখের পলকেই যেন অনেক দূরে মিলিয়ে গেল নীরব। পরের দিন অনেক পুলিশের খবর দিল এবং লাশ খোঁজার চেষ্টা করার জন্য অনুরোধ করলো। পুলিশ লোকেরা অনেকের রুমের বেডের নিচে মাটি খুঁড়ে পচা গলা, কিছু মাংস সহ একটি কঙ্কাল উদ্ধার করে। উফ, কি বিভৎস সেই রূপ! অনেক লাশটার দিকে তাকাতে পারছিল না। তবে লাশের সাথে একটি ছেঁড়া শার্টও ছিল। এই লাশটি অনেকের খুব পরিচিত ছিল। কে যেন কোথায় এই শার্টটি দেখেছে। তাছাড়া অনেক শুনল যে মৃত ছেলেটির নাম নীরব। কেন বেশ কয়েকদিন কেটে গেল এইভাবে। ছেলেটি বন্ধুরা প্রায় সবাই ধরা পড়ল। অনেক সেই মেস থেকে অন্য মেসে চলে গেল এবং আর কোনো সমস্যা হয়নি তার সাথে। সেই রাতে যথারীতি পড়া ও খাবার শেষ করে ঘুমাতে গেল অনেক। ঠিক মধ্যরাতে আবার হঠাৎ ধপাস করে একটা দরজা খুলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল অনেকের। তাকিয়ে দেখে সেই ছেলেটি যে কিছুদিন আগে এমনকি মধ্যরাতে এসেছিল। আরে তুমি আবার এখানে? তোমাকে ধন্যবাদ দিতে এলাম যে তোমার ঋণ শোধ করার মতন না, ধন্যবাদ পাওয়ার মতো কিছু করিনি। অনেক এবার নিশ্চিন্ত হলো। এই ছেলের পরনে যে শার্ট, একই রকমের শার্ট ছিল যেই পচা গলার লাশটির সাথে, তাহলে হুবহু সেই একই। তাহলে কি সেই ছেলের আকস্মিকভাবে অনেকের চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়? সেখানে প্রতিচ্ছবি আসে, কিন্তু নীরবের কোনো প্রতিচ্ছবি আসছে না। অনেক আবার নীরবের দিকে সরাসরি তাকালো। দেখলো অনেক ঠিকই আছে, কিন্তু আয়নায় কেন আসছে না? তবে কি সেই ছেলেটি আত্মা? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। যদি তোমাদের মনে হয় এরকম ধরনের ঘটনা তোমরা আমার কাছে লেখার ইচ্ছা আছে, তবে লিখতে পারো। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লিখে পাঠাও, ঘটনা লেখো, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।